আঁকাবাঁকা পথ জড়িয়ে বুকের কাছে, সবুজের শাড়িতে তোমার দেহ জুড়ে আছে। কতবার ভালোবেসে গেছি তোমার তরে, চাপটে ধরেছি তোমার, হেঁটেছি গিরিপথ ধরে। খাদের রেলিং ধরে দাঁড়িয়ে থেকে দেখি বাক্সের রেলগাড়ি ছুটে চলে একে বেঁকে। সে কি হুইসেল দিয়ে মিলিয়ে যায় তোমার আঁচল তলে। সে যে অপরূপ দৃশ্য চোখের পলকে যায় খেলে। শুভ্র কুয়াশার চাদরে মোড়া তোমার সিলিং। পাহাড়ের রানী তুমি, তুমিই দার্জিলিং। কালকে গুরুদংবার কমপ্লিট করার পর আজকে সকাল সকাল আমরা লাচেন থেকে বেরিয়ে পড়ি সবাই। আর ঠিক চুংথাংয়ের আগে একটা সুন্দর ঝর্ণা থেকে আমি দাঁড়িয়ে পড়ি। আপনারা দেখুন, জায়গাটা খুব সুন্দর। আমার বন্ধুরা একটু আগে বেরিয়ে গেছে কারণ ওদের ট্রেন ধরার জন্য তাড়া ছিল, বাট আমাদের অতটা তাড়া নেই কারণ আমরা এখন সোজা সোজা এখান থেকে গ্যাংটক হয়ে চলে যাব দার্জিলিং। কালকে গুরুদংবার যাওয়ার পথে আমার গাড়িতে হাওয়া বেরিয়ে যায়। তারপর আপনারা জানেন কিভাবে আমি হাওয়া দিয়েছিলাম। আর লাচেনে ফিরে কোনো হাওয়া দেওয়ার জায়গা পাইনি, একটাই জাস্ট পাম্পার পেয়েছিলাম, সেটাই ধার করে সেটা দিয়ে কোনো মতো একটা হাওয়া দিয়ে আমরা বেরিয়েছি দার্জিলিংয়ের জন্য। রাস্তাঘাট জাস্ট অপূর্ব, মানে এইসব জায়গা দিয়ে গাড়ি চালানোর মজাই একটা আলাদা। তো আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার ফলস। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক টুরিস্ট অলরেডি চলে এসেছে, আর জায়গাটা খুবই বিখ্যাত। গ্যাংটকের সাইট সিনের মধ্যে এই জায়গাটা পড়ে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে অনেক দোকান আছে ছোটো ছোটো, কারণ এখানে যেহেতু টুরিস্ট প্লেস, তো এখানে অনেক লোক আসে। আর এখানে মোমো, চাউমিন, ম্যাগি, বিস্কিটস সবই পাবে। আর আমি এখন যাচ্ছি ফলসটার একটু কাছে। সত্যি খুবই সুন্দর। আর এখানে খুব আওয়াজ, যেহেতু ফলসটা অনেক উপর থেকে আসছে, জলটা পড়ার অনেক আওয়াজ। এই ফলসটা গ্যাংটক লাচুং হাইওয়েতেই পড়ে। আর গ্যাংটক থেকে প্রায় 32 কিলোমিটার্স, মানে 1 ঘন্টা জার্নি করলে তোমরা এই ফলসটার কাছে চলে আসবে। তো জায়গাটা বেশ ভালোই লাগলো। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের গ্যাংটক। এটা একদম পাহাড়ের নিচের দিকে। আমি কিন্তু গ্যাংটকটা ভালোই চিনে গেছি, বল। মনে আছে আমার এখানে একটা বাচ্চা চিংকির সঙ্গে ফটো ছিল এখানে। আমরা এখন চলে এসেছি গ্যাংটকের খুব পপুলার অ্যান্ড বেস্ট একটা মনেস্ট্রিতে। এর নাম হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি। এখানে বৌদ্ধ ধর্ম নিয়ে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে, আর বড় হোস্টেলও আছে তাদের থাকার জন্য। আর এখানে আসতে গেলে তোমাদের 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। আর সত্যি এই মনেস্ট্রিটা খুবই সুন্দর, প্রায় 6000 ফিট ওপরে। আর গ্যাংটকের অনেকগুলো মনেস্ট্রি আছে আমার দেখা, বাট এটা বেস্ট। গ্যাংটকের মেন সিটি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই মনেস্ট্রিটা। আর এখান থেকে পুরো গ্যাংটকের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। তো আমরা এখন আছি গ্যাংটক মনেস্ট্রিতে। তাড়াতাড়ি যেতে হবে আমাদের দার্জিলিং। ম্যাডাম তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে আমাদের। তো এই জায়গাটা হচ্ছে হোস্টেলস বা স্কুলস তোমরা বলতে পারো। এখানে সব স্টুডেন্টসরা পড়াশোনা করে। তো আমরা এখানে খুব মজা করলাম, তোমরাও আসবে, তোমাদেরও এখানে খুব ভালো লাগবে। আর যত তাড়াতাড়ি সম্ভব এবার আমরা গ্যাংটক সিটিকে বাই বলে যাব দার্জিলিংয়ের দিকে। চলো।
এখন আমরা গ্যাংটক থেকে অনেকটাই নিচে নেমে এসেছি, পাশে দেখতেই পাচ্ছ তোমরা তিস্তা নদী। আর এবার আমরা যাব খেতে, ভোজন করতে, কারণ সারাদিন অনেক ঘোরা হয়েছে, এবার লাঞ্চের টাইম। তো গ্যাংটক থেকে আমরা এখন নিচে নেমে আসছি, এখন যাচ্ছি দার্জিলিংয়ের পথে। আর দার্জিলিংয়ের পথে এখন আমরা লাঞ্চ করতে এসেছি কিন্ডার বাজারে। আর খুব খিদে পেয়েছে, এখন আমরা কাছে বাঙালি খাবার দাবার পুরো। আর চিকেন ভাত, পাঁপড়, ডাল, আলু ভাজা সব কিছু আছে, স্যালাড, মাত্র 200 টাকা। তো তাড়াতাড়ি খেয়ে ফেলা যাক, জলদি খাও জলদি খাও জলদি খাও। মাত্র 200 টাকার মধ্যে জাস্ট জমিয়ে আমরা খেলাম। আর তোমরাও এখানে আসতে পারো, এটা হচ্ছে কিন্ডার বাজারে ছেত্রী হোটেল, জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া। খাবার কমপ্লিট আর আমরা আবার বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের পথে। তিস্তা ব্রিজের তলা থেকে জাস্ট ইউ টার্ন নিয়ে একদম পেশক ধরে আমরা যাচ্ছি দার্জিলিং। রাস্তার দুদিকে চা বাগান আর চা বাগান, আর তেমনি রাস্তাটা খাড়াই, মানে দেখতে যতটাই সোজা ঠিক ততটাই উঁচু। বাট বিশ্বাস করো, এখানে গাড়ি চালানোর মানে জাস্ট একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, যেটা হয়তো বলে বোঝাতে পারবো। এখনও প্রায় আমাদের 25 কিলোমিটার মতন জার্নি করতে হবে দার্জিলিং পৌঁছানোর জন্য। আর রাস্তায় লামাহাটা হয়ে আমরা যাব। এই জায়গাটা অফবিট গ্রাম আর পেশক ওয়াটারফলস অনেক কিছু আছে, কিন্তু আমাদের স্ট্রেট রাস্তা দার্জিলিং। আমরা লামাহাটার আগে পেশকের একটা টি গার্ডেনে দাঁড়াই। আর এখানে টি গার্ডেনটা পুরোটাই মানে একটা লম্বা ধাপের মধ্যে, তাই আমাদের একটু উপরে উঠতে হয়। রাস্তাটা একটু ন্যারো ছিল, খুবই ন্যারো, বাট বিশ্বাস করো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। তোমরাই দেখে নাও। লুক এট দ্য ভিউ। আমরা এখন পেশকের একটু উপরে একটা টি গার্ডেনের দিকে আছি। এটা পুরোটাই চা বাগান, অনেকটা উপরে, এটা জাস্ট অসাধারণ। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে, ডোন্ট বি এক্সাইটেড সো। দার্জিলিং টি হাওয়া হচ্ছে দেখো। তো ফাইনালি আমরা লামহাটা ক্রস করছি। আর এটা মেইন দার্জিলিং সিটি থেকে প্রায় 23 কিলোমিটার দূরে, মানে আমাদের এখনও 23 কিলোমিটার যেতে হবে। আর এই জায়গাটা ফেমাস বিকজ অফ এখানকার পরিবেশ, জাস্ট অসাধারণ, পাইন গাছে ঘেরা। আর এখান থেকে যদি ওয়েদার ভালো থাকতো আমরা কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ক্লিয়ারলি দেখতে পারতাম। তো দার্জিলিংয়ে যদি কেউ ঘুরতে আসো তোমরা, এখানটা মিস করো না, চলে এসো। এখানে এসে একদিন থাকবে, জাস্ট অসাধারণ লাগবে। জাস্ট মেঘগুলো যাচ্ছে দেখো, অসাধারণ। লামাহার থেকে জাস্ট বেরোলাম, খুব ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম। আর এখান থেকে দার্জিলিং ওই আধ ঘন্টা মতন। আমরা ওই 5 মিনিট মতন দাঁড়াই এই জায়গাটায়, আর দেখি আস্তে আস্তে মেঘগুলো ঢুকছে। আর ঠিক তার পরের টানেই পুরো ঢাকা। আসলে দার্জিলিংয়ে কখন তোমাকে মেঘ ঢেকে দিয়ে চলে যাবে তুমি বুঝতেই পারবে না, মানে এতটাই অন্ধকার হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ফগ লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম।
দার্জিলিংয়ে দিন বা রাত এখানে সব সময় লোকের জমজমাট। আমরা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে চলে আসি ডিরেক্টলি মলে। এখানে বোনসের জন্য গিফটস কিনি, দেন ওখান থেকে চলে যাই ডিরেক্টলি ময়ূক টি স্টলে, যেখানে গিয়ে আমাদের চা কেনা হয়। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে আসবো আর চা কিনবো না এটা তো হয় না। আর এই দোকানটায় নানান রকম ফ্লেভার্সের চা পাবেন আপনারা, অনেক পুরনো দোকান আর খুব ভালো মানের চা পাওয়া যায়। গিফট কেনা হয়ে গেলে আমরা চলে আসি পেট পুজো করতে। আর দার্জিলিংয়ের স্ট্রিট ফুডস রিয়েলি ওয়াও। এখানে পকোড়া, চাউমিন, কি চাই সব কিছু পাওয়া যায় এখানে। আমাদের স্ন্যাক্স আর রাতের ডিনার দুটো একসাথেই হয়ে যায়। ঘুরতে ঘুরতে আমাদের অনেক রাত হয়ে যায় আর এখানকার দোকানগুলো ম্যাক্সিমাম প্রায় 8টার পরে বন্ধ হতে শুরু করে দেয়। তো আমরা ভাবলাম না, অনেক হয়েছে, এবার সেই প্রসিদ্ধ জায়গাটা মানে গ্লিনারিসের সামনে যাওয়া হোক। বাট গ্লিনারিসের সামনে গিয়ে দেখি সেখানে সেই প্রসিদ্ধ জায়গায় ছবি তোলার জন্য প্রচুর লোকের ভিড়। তো আমরা ডিসাইড করি যে কালকে সকালেই আসবো, সবার আগে ব্রেকফাস্ট করতে। তো আজকের জন্য এখানেই গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে গ্লিনারিসে।